প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের কিন্তু 2025-এ কিন্তু তোমাদের জন্য একটা আইসিডিএস সুপারভাইজার বিভিন্ন পদে কিন্তু সুপারভাইজার ছাড়া মিনি সুপারভাইজার বিভিন্ন কর্মী সহায়িকা পদে কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তোমাদের কী কী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমস্ত আলোচনা কিন্তু ভিডিওতে রয়েছে। কাজেই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে। বয়সের ছাড়ও পেয়ে যাবে তোমরা এখানে কিন্তু যে নোটিশটা প্রকাশ হয়েছে সেটা একবার তোমাদের সামনে বলে রেখে দেখো। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক সাহায্যকারী অর্থাৎ সহায়কারী, অন্যান্য পদে বিভিন্ন পদে অর্থাৎ আইসিডিএসের বিভিন্ন পদ আছে, সুপারভাইজার, কর্মী, সহায়িকার বিভিন্ন পদে কিন্তু এটা নোটিশ প্রকাশিত হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে চলেছে। কবে বিজ্ঞপ্তির নোটিশ দেবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। যাই হোক, যারা চ্যানেলে নতুন আছো এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। দেখো, কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যেটা চাও তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবে, এবং যারা এখানে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য যেগুলো পদ আছে সেগুলো মাধ্যমিক পাস, এবং তোমরা যদি এখানে সুপারভাইজার পদে যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেখো, বিজ্ঞপ্তি সবে জারি হয়েছে, কবে তোমাদের কিন্তু এই ডেটটা প্রকাশিত হবে নোটিশ আসলেই কিন্তু আমি তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো। ওই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থেকো, ঠিক আছে। নেম অফ দ্য অর্গানাইজেশন, এখানে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটা প্রকাশিত হচ্ছে সম্পূর্ণ। নেম অফ দ্য রিকোয়ারমেন্ট ডব্লিউবি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিকোয়ারমেন্টের থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু নোটিশে কবে কি পরীক্ষার ডেট সমস্ত কিছু আমি জানিয়ে দেবো। সেই নোটিশটা আসলেও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আমি জানিয়ে দিতে চলেছি। যাক, আর এনিবডি তোমাদের কোনো যদি কোনো ডাউট হয়ে থাকে আমাকে অবশ্যই জানিয়ে। তোমাদের 23 জেলা থেকে যেখান থেকে বিলং করো তোমরা কিন্তু প্রত্যেকে আবেদনটা করতে পারবে। 23 জেলা অল ওভার থেকে যেখান থেকে বিলং করো তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের নেক্সটে যেটা আলোচনা করবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু দেখো। নাম্বার অফ দ্য ভ্যাকান্সি, এখানে প্রায় 3000-এর প্লাস ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে। 3000 ভ্যাকান্সি প্রায়। এখানে একটা নোটিফিকেশান ডেট যেটা শোনা যাচ্ছে 4/4/2025। অ্যাপ্লিকেশান পুরো সম্পূর্ণ অনলাইন বেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ হবে, বা অনলাইনে তোমরা এই সম্পূর্ণ অ্যাপ্লাইটা করতে পারবে। সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন বা বিষয় তোমাদের নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা কিন্তু অসংরক্ষিত শ্রেণীর জন্য 1475টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জেনারেলদের জন্য কিন্তু শূন্যপদটা বেশি রয়েছে। এসসিদের জন্য 650, এসটিদের জন্য 178, ওবিসি এর জন্য 296, ওবিসি বি এর জন্য 207টি, পিএইচডব্লিউ ক্যান্ডিডেটের জন্য 89টি, এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য আদার্স ক্যান্ডিডেটের জন্য প্রায় 59টি পোস্ট মতো এখানে রয়েছে। অল ওভার 3000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে। বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন যেটা থাকছে, তোমরা কিন্তু এসসি এসটি কাজ থেকে তোমরা যদি বিলং করো 5 বছরের কিন্তু বয়সের শীতল যোগ্যতা বা রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমাদের কিন্তু, ঠিক আছে। ওবিসি থেকে যারা বিলং করছে তোমরা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 5 বছরের কিন্তু রিল্যাক্সেশনের বেশি হবে, অর্থাৎ 6 থেকে 7 বছর রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ পিডব্লিউডির ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 45 বছর হলেও কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গ্রেট অপরচুনিটি, বোঝা গেল। আচ্ছা, ঠিক আছে। এবার তোমাদের যেটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু স্যালারি কিন্তু যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস দিয়ে যদি অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য স্যালারি করো তোমাদের 35,000 প্রায় স্যালারি আছে। নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। এর মাধ্যমে সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের সম্পূর্ণ করা হবে। অর্থাৎ 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের ইন্টারভিউ হবে। অর্থাৎ তোমাকে কিছু মৌখিক কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সেগুলোকে পার্মানেন্ট অ্যান্সার দিতে পারলে তোমরা এখানে সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের কখন নোটিশ বেরোয়, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই তোমাদের জেলার নাম বলে যেও, তাহলে কিন্তু আমি নোটিশ আসলে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আমি জেলার নাম অনুসারে রিপ্লাইটা করে দেবো, ঠিক আছে। ফিস কিন্তু 160 টাকা ফিস মতো রাখছে, ঠিক আছে। 160 টাকা তোমরা কিন্তু ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইনে পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি এখানে পরীক্ষা যদি বসো তোমরা কিন্তু যে ফিসটা দেবে তোমরা কিন্তু আবার রিফান্ড পাওয়ার চেষ্টা আছে, অর্থাৎ রিফান্ড পেয়েও যেতে পারবে। আচ্ছা, প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগছে কিন্তু আধার কার্ড লাগবে, আর তোমরা এই জেলার যে বাসিন্দা সেটা আবাসিক সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং সঠিক ইমেল আইডি, তো জিমেল আইডিতে যেটা সঠিক তোমার জিমেল আইডি তুমি যেটা একদম ইউজ করছো সেই জিমেল আইডি লাগবে, এবং স্বাক্ষর লাগবে, তোমার একটা সই লাগবে। এইগুলো তোর মেন ডকুমেন্টস লাগবে। এই ছিল মূল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেল নতুন আছো ভিডিও শেয়ার করে দাও।